মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নাচ, গান, ফুর্তি, বেহায়াপনা, বেলেল্লাপনা, যা পাও সারা রাত উলঙ্গ ছবি, জেনা, ব্যভিচারের দৃশ্য, আরে নাফরমান যা পেলাম দুনিয়ায় ভোগ করলাম। এটা হলো জানোয়ারের জিন্দেগি, এটা হলো নাফরমান আর হাইওয়ানের জিন্দেগি। কুকুর বিড়ালের জিন্দেগি, কুকুর বিড়ালের জিন্দেগি, জন্তু জানোয়ারের জিন্দেগি, জন্তু জানোয়ারের জিন্দেগি। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, এটা হলো ওই মানুষের জীবন যার মনের চাহিদাই শুধু তার খোদা, শুধু তার খোদা। আমার ইচ্ছা, আমার ইচ্ছা। যুবক, এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার ইচ্ছা। বাবা এভাবে চুল রাখছো কেন? আমার ইচ্ছা। এখানে খাড়াইয়া মতো কেন? আমার ইচ্ছা। মেয়েটাকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে কেন? আপনার সমস্যা কি? আমার ইচ্ছা। আমার ইচ্ছা। বোনকে বলেন, এই যে বোন বেপর্দা হাঁটতেছেন কেন? আমার ইচ্ছা। আমার শরীর, আমার রূপ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার এন্ড লাভলি, আমার মেকআপ, আমার ফ্রেন্ড, আমার বন্ধু। তুমি কেডা? তুমি কেডা? তুমি কেডা? তুমি কেডা? আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মনের চাহিদাই খোদা। আমার মনে যা চায়, 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 এটাই যার খোদা, এটাই যার খোদা। আল্লাহ তাআলা বলেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, বন্ধু বলেন এমন নাফরমানের দায়িত্ব আপনি নেবেন কিনা? আপনি নেবেন কিনা? নবীকে আল্লাহ জিজ্ঞেস করেন, নবীকে আল্লাহ জিজ্ঞেস, আপনি কোন? আপনি কোন? আপনি বলেন এই নাফরমান একটা বার আমাকে ভাবে না, আপনি নিবেন নি তার দায়িত্ব? আপনি নিবেন নি তার দায়িত্ব? ওয়া তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আল্লাহ তাআলা বলেন আপনি ভাবতেছেন মনের চাহিদা মতো চলে যে সে বুঝি কিছু শুনে কিছু বুঝে মনে হয় আপনার? আল্লাহ বলে না, ইনহুম ইল্লা কাল আনআম, খোদার কসম এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে এরা আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। ঠিক না কইলেও ঠিক, তো কোরআনের আয়াত, তো কোরআনের আয়াত। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতে নিকৃষ্ট পথভ্রষ্ট। তাহলে আপনি বলেন বাপ, আপনি বলেন বাপ। এজন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার রাসূলের মাধ্যমে স্পষ্ট বলে দেওয়ার পরও এবং ঈমানদার মুমিন মুত্তাকিরা প্রত্যেক যুগে তোমার সামনে, তোমার সমাজে, তোমার দেশে, তোমার এলাকায়, তোমার মহল্লায় আল্লাহর প্রিয় বান্দারাও নেক আমলগুলো চালু থাকার পরেও তুমি যখন এই দুইটারই উল্টা করলা, আমি রাসূলের কথাও মানি না, আমি আল্লাহর নেক বান্দারা যা মানে পালন করে এটাও পালন করি না, আল্লাহ বলে তাহলে তুমি সিদ্ধান্ত নিছো উল্টাই চলবা, ঠিক আছে, নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তোমাকে উল্টো পথেই চালাইলাম। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। ওয়া নুসলিহি জাহান্নাম, রব্বুল আলামিন বলেন এই উল্টো পথে চলতে চলতে আমি একদিন তোমাকে জাহান্নামে ফেলে দেব, একদিন লাথি মেরে জাহান্নামে ফেলে দেব, আর কোনোদিন বিড়িখানা ছাড়তে পারবা না, আর কোনোদিন সিগারেট খাওয়া ছাড়তে পারবা না। আজ বহুদিন হয়েছে অভ্যাসের উপরে টিকে গেছো, আর কোনোদিন গুনাহ ছাড়তে পারবা না। 30 বছর না 90 বছর পরেও ঘর থেকে টেলিভিশনের রঙিন নাচ বন্ধ হবে না। যেদিন আমি ফয়সালা নেব, যেদিন আমি সত্যি সত্যি রাগ করে ফেলবো, সেদিন নাফরমান আর ফিরতে পারবি না, সেদিন আর বাঁচতে পারবি না। নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি উল্টো পথেই চালাবো, জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, আল্লাহ বলে তখন বুঝবা কত নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা। এজন্য বাপ, এজন্য বাপ আমার অনুরোধ, আমার অনুরোধ, গুনার উপরে নিজের বেড়াগিরি বাঁধবেন না, নাফরমানির উপরে যুবক বুদ্ধিমান ভাই বোনা নিজেন, তোমার উপরে খোদার সবচেয়ে বড় গজব কি? কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? যে প্রচন্ড গুনার উপরে চলমান অবস্থায়ও তাকে ফিরবার, বাঁচবার,
তৌফিক না দেওয়া, সুযোগ না দেওয়া, আল্লাহর কসম এটা হলো ওই ব্যক্তির উপরে সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় গজব। আমি এমনি বুঝাই, মনে করেন উনি আমার ছোট ভাই, কি নাম আমরা, সালাউদ্দিন ভাই, তো সে আমার ছোট ভাই। আমি দেখলাম তারে যে সে ভুল পথে যাচ্ছে, গুনার রাস্তায়, ধরে আনলাম, থাপ্পড় দিলাম, কিল দিলাম, বেদ দিয়ে ফিডা দিলাম, আর বলে দিলাম সাবধান, আর কোনোদিন যেন ওইদিকে না দেখি, এই পথে যাবে, এই পথে যাবে। কিছুক্ষণ পরে কিল থাপ্পড় বেতের ব্যথা কমে যাবে, শেষও হয়ে যাবে, কিন্তু সে পথ তো পেয়ে গেল, ঠিক কিনা বলেন না? সে পথ তো কি, কিন্তু এর উল্টোটা, যে আমি যখন এত পরিমাণ রাগ করলাম তার সাথে, যে আমি দেখতেছি সে আগুনের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে ছুটছে, নিজের ধ্বংসের দিকে যাচ্ছে, নিজের বরবাদের দিকে যাইতেছে, কিন্তু আমি এতটা রাগ করলাম, আমি মনে মনে বললাম যাও, ঠিক আছে যা, তোরে ছেড়ে দিলাম, আর কিছু বলবো না, ডাকবো না, দেখবো না, শুনবো না, কিছুই বলবো না, তুই তোর পথে চল। বলেন তো এটা তার প্রতি কি পরিমাণ মুসিবত, কি পরিমাণ মুসিবত, কথা বলেন না? তার চাইতে ডাইকা আয় না তিনটা কোনি দন ভালো না? আল্লাহ এটাই বলছে, আল্লাহ এটাই বলছে, আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলছে। কোন নাফরমান যখন নাফরমানি চলতে থাকে, কোন পাপী যখন পাপ চলতে থাকে, এত লম্বা যদি হয়ে যায়, এত দীর্ঘদিন এক গুনার উপরে যদি কেউ মজবুত হয়ে যায়, তো হতে পারে আল্লাহ একদিন, আল্লাহ তাআলা মুখ ফিরায় নেয়, সেদিন আর তাকে পথ দেখায় না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলেন মনের চাহিদা মতো যে চলে, সকালে দুপুরে বিকালে রাতে, আমি আল্লাহকে একবারও মনে করে না, মনের খেয়াল খুশি মতো চললে একদিন আমি আযাল্লাহুল্লাহ, তাকে পথভ্রষ্ট করে দেই, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই, ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর চোখের সামনে পর্দা ফেলে দেই। এবার বলো তো ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে হেদায়েত কে দিবে বলো? কে দিবে? আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, খাজা মুঈনুদ্দিন চিশতি, উনি এসে হেদায়েত দিবে। কি মনে হয় যে হেদায়েত দিবে তিনি তো তোমাকে পথ থেকে সরায় দিস, তিনি তো তোমার কানে অন্তরে মোহর মেরে দিস, তিনি তো তোমার চোখের উপরে পর্দা ফেলে দিছে, এবার হেদায়েত দিবে কে? আফালা তাদাক্কারুন, কোরআনে আল্লাহ এরপরে বলে বান্দা তবু কি উপদেশ গ্রহণ করবে না? তবু কি ভয় করবে না? যাহা না জানি আমার আল্লাহ আমার থেকে নজর সরায় নেয় কিনা। মান আরাজা আনিল্লাহ ফাল্লাহু আরাজা মিনহু, বুখারীর রিওয়ায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ থেকে নিজেকে ফিরিয়ে নিল, ও চিরেই আল্লাহ তাআলাও তাকে নিজেকে তার থেকে ফিরিয়ে নিল। ঠিক আছে, তুমি আমাকে ভুলে গেছো বান্দা, আমিও তোমাকে ভুলে গেলাম। কোরআনের আরো আয়াত শোনেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলেন, কোরআনে আল্লাহর সবচেয়ে বড় শাস্তির কথা হলো এই আয়াত, সূরা হাশরের এই আয়াতটা। আল্লাহ বলছে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, যে পরিমাণ ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার নিজের থেকে ভুলায় দেব। লম্বা সময় গুনাহ করতে করতে, আমার বিরুদ্ধাচরণ করতে করতে একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। সেদিন আর মনে হবে না তুমি মুসলমান, তোমার আর মনে থাকবে না তুমি মরবা, তোমার আর মনে থাকবে না তুমি হাসরের মাঠে দাঁড়াইবা, তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হবে, তোমারে মিজানের পাল্লার কাছে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলে এটা আর মনে হবে না, আত্মবিস্মৃত আত্মভোলা হয়ে যাবা, নিজের পরিচয় নিজে ভুলে যাবা। এটাই হলো সবচেয়ে বড় শাস্তি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছে, আল্লাহর
কোন বান্দা গুনাহ করার পরে এই গুনাহটা আবার পুনরায় সে করছে, এটাই তার উপরে খোদার গজব, এটাই তার উপরে আল্লাহর শাস্তি, যে তাকে ফিরতে দিচ্ছে। ফজর ছুটে গেছে, এবার জোহরও ছুটে গেছে, এবার আসরও ছুটে গেছে, এবার মাগরিবও ছুটে গেছে, এবার এশাও ছুটে গেছে, এবার শনিবারও নামাজ নাই, রবিবারও নামাজ নাই, সোমবারেও নামাজ নাই। হায় নাফরমান, তুই ভুলে গেছো আল্লাহরে নাকি আল্লাহ ভুলে গেছে তোরে? দেখ, খবরদার। তুই ভুলবি কি বেটা? তোরে মালিক ভুলে গেছে, তোরে মালিক বলছে যা খা, ভাত খা। ভাতে তো খাইতে লইছ, ভাত খা। বেডি খাইতে আছ, মানুষের বেডি। দেখ, টেলিভিশন, নর্তকী, নাচ গান, অবৈধ রোজগার। দেখ, ভাত খা জানোয়ার। খানা আমি আটকাইতাম না, ঘুম আটকাবো না, পেশাব পায়খানা বন্ধ হবে না, বিবি বাচ্চা এড়িও দেবো, এগুলো আমি জানোয়ার কেউ দেই। আরে দোস্ত, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, জন্তু জানোয়ারেরও হয়। পার্থক্য কোথায়? সারাদিনে ভাত খাইলেন আর ঘুম গেলেন, সারাদিনে পেশাব পায়খানা করলেন আর বাচ্চা কাচ্চা হইল, খালাস জিন্দেগি, এরই নাম জীবন। তো জানোয়ারের সাথে তফাৎ কি? আলাদা আপনি কি? পার্থক্য কোথায় বাপ? পার্থক্য গোলামি। পার্থক্য যদি করতে হয় সেজদা দিয়ে পার্থক্য করতে হবে। জানোয়ার সেজদা করে না, আমি সেজদা করি। পার্থক্য। জানোয়ার গোলামি করে না, আমি গোলামি করি। জানোয়ার আজান শুনলে মসজিদে ছুটে না, আমি ছুটে যাই। পার্থক্য এটা। পাত্তরকারি দিয়ে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলেন না কেন? বলে বেশি দুনিয়া ভোগ করে ফেলছেন না? যুবক বন্ধুরা বলো বাপ, দুনিয়া কদ্দুর ভোগ করছে? এক বেলা ফাঙ্গাস, আরেক বেলা তেলাফিয়া, আরেক বেলা ফার্মের মুরকা, আরেক বেলা কক মুরকা। এই তো দুনিয়া। জঙ্গলের বাঘ, জঙ্গলের জানোয়ার বাপ, এর চাইতে দুনিয়া আরো বেশি ভোগ করে। তুমি তো কোনো বেলা ফাঙ্গাস খাও, কোনো বেলা তেলাপিয়া খাও, কোনো বেলা শাকসবজি খাও, কোনো বেলা গোশত খাও। জঙ্গলের বাঘ প্রত্যেক বেলা গোশত খায়, ঠিক কিনা? হেরে হেরে ফাঙ্গাস দিয়ে চাও, হে খাইতো না, ফালতু জিনিস। তো দুনিয়া বেশি ভোগ করলেন, দুনিয়া কি ভোগ করলেন বাবা? এই জন্য আখিরাত ছেড়ে দিলেন, পরকাল ছেড়ে দিলেন। এজন্য বাপ, আমার সেই প্রথম কথা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে এই ফয়সালা করেন। এই আপনারা যে কয়জন বসছেন সিদ্ধান্ত নেন, আপনার জিন্দেগির যে হালাতে আছেন, এই হালাতে আপনি ভাবেন আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট কিনা, আপনার আখিরাতের মুক্তি মিলবে কিনা।